আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাযী লা নবিয়্যা বা'দা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কোরবানি সম্পর্কে অনেক বিষয় আছে, সঠিক নিয়ম অনেকে জানে না, যার কারণে আপনার কোরবানি দিয়েও অনেক কোরবানি কবুল হয় না। এজন্য আমি নিয়মটা সংক্ষেপে বলতে চাই। ১ নম্বর, কোরবানি যারা দিবেন নিয়তটা স্বচ্ছ করবেন একমাত্র আল্লাহর জন্য, গোশত খাওয়ার জন্য নয় বা ফ্রিজে রেখে সারা বছর খাবে এই জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য আমরা কোরবানি দেব। ২ নম্বর হলো, কোরবানি দেওয়ার নিয়ম হলো যে পশুটা আপনি কিনবেন সেই পশুটা মোটা তাজা যদ্দূর আপনার সামর্থ্য কুলায় মোটা তাজা কিনবেন এবং দোষ যেন না থাকে, শিং ভাঙা বা শিঙে পচা আছে এরকম কিনবেন না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ৩ নম্বর যে কথা হলো, আল্লাহ হাবিব বলছেন কোরবানি তুমি দিবে, কোরবানি দেওয়ার জবাই করতে সামনে থাকবে, তাহলে তোমার আত্ম উপলব্ধি হবে যে পশুটা জবাই হচ্ছে আল্লাহর নামে, আমাকে তো জবাই হতে হবে আল্লাহর নামে। ৪ নম্বর হলো, কোরবানি দেওয়ার জন্য আপনার ছুরিটা ধারালো হতে হবে। আল্লাহ হাবিব বলছেন পশু কষ্ট না পায়, ছুরিটা ধারালো হতে হবে, ধারাল করে নেবেন। ৫ নম্বর হলো, আপনার নামে নয়, আপনার পক্ষ থেকে কোরবানি হবে আল্লাহর নামে। এটা অনেকে ভুল করে যে অমুকের নামে কোরবানি, না, অমুকের পক্ষ থেকে আল্লাহ নামে কোরবানি, এই কথাটা যেন ভুল না হয়, এটা আমরা খেয়াল রাখবো। তারপরে আপনার কোরবানি আমরা পশু জবাই করবো, জবাই করতে গিয়ে ধারাল ছুরি দিয়ে এমনভাবে জবাই করবো যে পশুটা কষ্ট না পায়। তারপরে যে চামড়াটা হবে সেই চামড়াটাকে আপনার নিজে তুলে নেয় অথবা অন্য দ্বারা তোলায়, সেই চামড়াটা আমি যদি দাবাগত করি বা পরিষ্কার আমি ব্যবহার করতে পারবো, অথবা বিক্রি করলে আর আমার হক নাই, এটা গরিব মিসকিন হক পাবে, যারা এতিম আছে যারা গরিব তারা হক পাবে। আর গোস্তটা যেটা আপনি কোরবানি করলেন, কোরবানি করার পরে সেই গোস্তটিও আপনি যদি পরিবার বেশি লোক থাকে পুরোটা রাখলেও কোনো গুনাহ হবে না, তবে যেহেতু আল্লাহর নামে দিয়েছেন আপনি কিছু কিছু আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর প্রতি আপনার নিজের আনুগত্য প্রকাশ করবেন এই দিয়ে। আর যদি আপনার খাওয়ার পরে গোস্ত থাকে আপনি ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা নিষেধ না, কিন্তু নিয়তটা জানা হয় আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।